বাংলাদেশের মানুষ ভারতকে বলে দেই, আমরা বাংলাদেশের মানুষ সামরিক শক্তি কম হতে পারে, অস্ত্র শস্ত্র কম হতে পারে, আইন শৃঙ্খলা বাহিনী কম হতে পারে, কিন্তু আমাদের মধ্যে একটা শক্তি আছে। সেই শক্তির নাম জানেন কি? ঈমান। বলেন না কি? ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে আমরা এগিয়ে আসবো। আমাদের বর্ডারে বাস আছে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বদরে যেমন সাহায্য করেছে, ইনশাআল্লাহ সে আল্লাহ আছে কিনা? কথা বলেন, সে আল্লাহ আছে কিনা? আর নবী যেটা ভবিষ্যৎবাণী দিয়েছেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ, ভারতের সঙ্গে যুদ্ধ হবে। আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। 10 বছর দেশ চালিয়ে, অর্থাৎ রাষ্ট্রনীতি কাকে বলে, রাজনীতি কাকে বলে, বিশ্বনবী শিক্ষা দিয়েছে। কথা ঠিক কিনা? যেই ব্যক্তি, যেই নেতা বলতে পারে ইসলামী আইন মানি না, অন্তত আমি মুসলমান হিসাবে ওই নেতার পক্ষে আন্দোলন করতে পারি না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? একটা সুন্দর পরিবেশ হয়েছে ইসলাম কায়েমের জন্য। এখন কিন্তু ভারতের মাথা খারাপ হয়ে গেছে, ঠিক কিনা? কয়দিন বলে আমাদের চট্টগ্রাম দখল করবে, ওই যে মিনমিন এক সাংবাদিক আছে, বড় বড় কথা বলে। মনে রাখবা, এটা আগের বাংলাদেশ নয়, এটা 2024 সালের বাংলাদেশ। কথা ঠিক কিনা? এটা ছাত্র জনতার বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, তহিদ জনতার বাংলাদেশ। কথা বলতে শব্দের কথা বলবা, ঠিক কিনা? ওটা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله নামাজে আমরা দরুদরা পড়ি, সবার মুখস্থ আছে না? একটু নামাজে আমরা দরুদরা পড়ি, সবার হাতে মুখস্থ আছে। কি বলে? সবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ ছাড়া এই জীবনের কোনো মূল্য নেই। কারণ কিয়ামতের ময়দানে মুমিনদের হিসাব হবে। ওই হিসাবের মধ্যে প্রথম হিসাব হবে কিসের? নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। বান্দার প্রথম হিসাব হবে নামাজের। যদি নামাজ ঠিক থাকে বাকি আমল কাজে আসবে, আর নামাজের গরমিল কোনো আমল কাজে আসবে না। কথা বুঝাচ্ছে কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? নাকি শুধু শুক্রবারে জুমার নামাজ? শুধু শুক্রবারে জুমার নামাজ দিয়ে পার পাওয়া যাবে না। 5 ওয়াক্তই লাগবে। কথা বলেন, ঠিক কিনা? আর এই নামাজটা করতে হবে জামাতের সাথে। বলেন কিসের সাথে? জামাতের সাথে। ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহর কথা যে রুকুকারীদের সাথে রুকু করো, মানে জামাতের নামাজ পড়ো। প্রিয় বন্ধুগণ, আর এই নামাজটা কবুল হওয়ার জন্য রিজিকটা হতে হবে হালাল রিজিক। বলেন কি রিজিক? হারাম খেলে, অবৈধ খেলে নামাজ কবুল হবে না, জান্নাতও যাওয়া যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে তো হারাম খাবে জান্নাতে যাবে না। এইজন্য হারাম খেলে নামাজ কবুল হবে না। যারা সুদের সাথে লিপ্ত হয়, ঘুষের সাথে লিপ্ত হয়, আছে না সমাজে? আর রিবা সাবউনা হুবান, 1 টাকা সুদ খাবে 70টি গুনাহ হবে। ওই 70টি গুনাহের মধ্যে সবচেয়ে হালকা ছোট্ট গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে ব্যভিচার করা। নাউযুবিল্লাহ বলবেন না? কত বড় অপরাধ। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের বাকিয়া ছেড়ে দাও, সুদের লেনদেন ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তুমি যদি সুদের মতো অপকর্ম ছাড়তে না পারো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। নাউযুবিল্লাহ বলেন। সকলে জবাব দেন, সুদ খাওয়া মানে যুদ্ধ কার সাথে? কথা বলে কার সাথে? আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে। নাউযুবিল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, সুতরাং হারাম খেলে কোনো দোয়াই কবুল, নামাজও হবে না, রোজাও হবে না, হজও হবে না, কোনো আমলে কবুল হবে না, কোনো দোয়াও কবুল হবে না। এমনকি একজন সাহাবী পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বুঝেন তো কত মর্যাদা। একজন আদনা সাহাবী ছিলেন,
ওনার মর্যাদা কত জানেন? বর্তমান সময়ের সকল আলেম ওলামা, যত ভালো মানুষ, সকলের আমল নামা এক পাল্লায় দিলে একজন আদনা সাহাবীর মর্যাদা সমান হবে না। আল্লাহু আকবার বলেন। এমন তো সাহাবী পর্যন্ত কাবা গড়িয়া দোয়া করতেছে, ইয়া রব ইয়া রব ইয়া রব, কেঁদে কেঁদে দোয়া করতেছে। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, নবীর মাধ্যমে তাকে জানিয়ে দিলেন, মাতআমু হারামুন মালবাসু হারামুন মাশরাবুহু হারামুন ফাআন্না ইস্তাজাবু লিযালিক। বান্দা তুই যা খাইছস হারাম খাইছস, জামা হারাম পয়সা, তোর বাড়ি হারাম পয়সা, গাড়ি হারাম পয়সা, উপার্জিত সবকিছু হারাম পয়সা। ফাআন্না ইস্তাজাবু লিযালিক। এখন কাবা ঘরে এসে দোয়া করলে কি লাভ হবে? তোর দোয়া কেমনে কবুল হবে? ঠিক না? ধরেন ঘুষ খাইছে 10 লাখ, কয় লাখ? কথা বলে কয় লাখ? আর মসজিদে দিয়ে দিছে 1 লাখ। সর্বনিম্ন 10 গুণ সওয়াব, 10 থেকে 700 গুণ যদি সওয়াব হয়, 1 লাখে তো 700 লাখে সওয়াব পেয়ে গেছে। তো খাইছে কত? 10 লাখ খাইছে। তাইলে তো এটা তো হিসাবে থাকতো না। কথা বুঝেন নাই? সওয়াব পেয়ে গেছে 700 লাখের, তাহলে 10 লাখ সুদ খেতে, ঘুষ খেতে অসুবিধা কি? এমন কিছু কারবার করে আমাদের সমাজে, দেশে। বুঝছেন প্রিয় ভাইয়েরা? ওই এক লোকে কুরবানি দিছে, তো স্ত্রী বলতেছে, কি ব্যাপার, তুমি চুরি করে কুরবানি দিলা, আরেকজন গরু এটা কুরবানি দিয়ে দিলা, চোরাই পথে এনে কুরবানি দিয়ে দিলা, এটা গুনাহ হবে না? কার তুমি বোঝো না, চুরি করেছি একটা অপরাধ, আর কোরবানি দিয়েছি সওয়াব। তো সওয়াবে গুনাহে কাটাকাটি শেষ, মধ্যখান দিয়ে পাওয়া গোস্ত খাইলাম, অসুবিধা কি? নাউজুবিল্লাহ বলেন না। মনে রাখবেন মাপটা কিভাবে হবে। একটু ছোট্ট কথা বলে দিই, হাসরের ময়দানে মাপটা কিভাবে হবে। আমরা মনে করি কি দাড়ি পাল্লা 2 পাল্লা, ঠিক আছে, এরপরে কি ধরে? কান্দে, এটা কি কয়? নিক্তি। নিক্তিটা ধরে এদিক দিয়ে একটা পাল্লা, এদিকে একটা পাল্লা। খুব মনোযোগ দিয়ে শুনেন, এখানে নেক, এখানে বদ, মানে পাপ। এইভাবে দিতে দিতে যদি নেকের পাল্লাটা ভারী হয় তাহলে জান্নাতি, আর বদের পাল্লা ভারী হলে জাহান্নামী। আমরা এটি বুঝাচ্ছি, ঠিক কিনা? এবার আসেন আপনাদের কাছে প্রশ্ন, এখন যে দোকানে পাল্লা আছে কিনা? কি পাল্লা আছে? এখন কি দিয়ে মাপে? কি দিয়ে মাপে? মিটার দিয়ে মাপে না? পাল্লা আছে কিনা এখন? নাই। একটা সময় আসবে বাচ্চারা জানবেও না পাল্লা কি, মানে পাল্লা যে এরকম আছে ধরে মাপে, চিনবেও না, ঠিক কিনা? তো তাদের কেমনে বুঝাইবেন? এখন আপনার সাথে মাপার মিটার নিয়ে আসছে, তখন তারে কেমনে বুঝাবেন নেক পাল্লা কেমনে আলাদা করবেন? লাগছে কিনা? কথা আপনার লাগছে কিনা? এবার আমি বুঝাই দিই, হাসরের ময়দানে মাপটা হবে গুরুত্বের ভিত্তিতে। বলেন কিসের ভিত্তিতে? গুরুত্বের ভিত্তিতে। গুরুত্বটা কি জিনিস মনোযোগ দিয়ে শোনেন। একটা বিল্ডিং করলো, ধরেন ওই বিল্ডিং এর মৌলিক 4টি কাজ আছে, যদি একটা ভুল করে এই বিল্ডিংটা ধসে পড়ে যাবে, ঠিক কিনা? সাধারণ মাত্রা ভূমিকম্প এলে পড়ে যাবে। সে যদি একটা মৌলিক কাজে ভুল করে, ইঞ্জিনিয়ার সাহেব, তাহলে কি ওই ইঞ্জিনিয়ারকে আপনি বেতন দিবেন নাকি উল্টা জরিমানা করবেন? আচ্ছা, আরো সহজ ভাবে বুঝাই, আরো সহজ ভাবে আপনাদের বুঝাচ্ছি, কারণ উদাহরণ দিয়ে বুঝাতে সহজ। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাতালান মা বাউদ। আল্লাহ মশা মাছির উদাহরণ দিয়েছেন কেন? উদাহরণ দিয়ে বুঝাইতে সহজ। আল্লাহু আকবার। ধরেন মনোযোগ দিয়ে শুনেন, একজন ডাক্তার সেদিন অপারেশন করেছেন, একজন মেডিকেল সায়েন্স, সে সার্জারি করে ডাক্তার অপারেশন করাচ্ছে। ধরেন অপারেশনে মৌলিক 5টা কাজ আছে। কয়টা কাজ? 5টা কাজ, মৌলিক 5টা কাজ। ওই মৌলিক 5টা কাজের একটা যদি আপনি ভুল করেন, মৌলিক 5টি কাজের একটা যদি আপনি ভুল করেন, ওই ডাক্তার সাহেব ভুল করে রোগী মারা যাবে, অথবা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, কম হয়ে যাবে। মৌলিক কাজ কয়টা? ধরেন 5টা মৌলিক কাজ বা 6টা মৌলিক কাজ। ওই 6টা কাজের 6টাই করতে হবে। ওই ডাক্তার অপারেশন করতে গিয়ে একটা যদি ভুল করে রোগীরা মারা যাবে, অথবা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, কম হয়ে যাবে। এখন সে 6টা কাজের করছে, 5টা ঠিক মতো করছে, একটা ভুল করছে, ওনাকে ভিজিট দেওয়া হবে? কথা কোন দেওয়া হবে? হাসপাতালে খরচ দেওয়া যাবে? কেন দিবেন না? আপনার রোগী মারা গেছে, অথবা সে পঙ্গু হয়ে গেছে রোগী,
উল্টা তার বিরুদ্ধে মামলা হবে। কথা বলে ঠিক কিনা? কি হবে? মামলা হবে। এখন সে যদি বলে যে ভাই আমি তো 6টা কাজের 5টা তো ঠিক করছি, একটা না ভুল করছি, 6টা টাকা আমারে দিয়ে দেন, দিবেন? কথা কোন দিবেন? আমি এই উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, মানুষের আমলনামা মাপা হবে কিয়ামতের ময়দানে গুরুত্বের ভিত্তিতে। সকলে আবার জবাব দেন, কিসের ভিত্তিতে? গুরুত্বের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? অর্থাৎ আপনি যদি মৌলিক কাজের একটা ভুল করেন, বাকি ফলাফল জিরো। বুঝাইছে কিনা? বুঝাইছে কিনা? যদি মৌলিক কাজ একটা ভুল করেন, বাকি ফলাফল কি? জিরো। বিদাত আমাল, সব কাজ জিরো। এবার বুঝাইছে। সুতরাং এই মাপ যা বুঝাইছে আজীবন, এটা সঠিক না। মানে এই মাপটা এইভাবে না, মাপটা গুরুত্বের ভিত্তিতে। আপনি মৌলিক কাজে একটা ভুল করবেন, যেমন আপনি মনে করেন 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন, কিন্তু আপনি ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, অথবা অন্য জায়গা জমি দখল করছেন, আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি অন্যায়ভাবে 1 বিঘা পরিমাণ, সামান্য পরিমাণ অন্য জায়গা জমি দখল করবে, রাষ্ট্রীয় সম্পদ দখল করবে, বাজার দোকান দিকে রাস্তার দিকে ফেলে দেয়, ঠিক কি না? যারা এই সমস্ত কাজ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন তার গলার মধ্যে জমিনটাকে ঘুরে 7 লক্ষ করে গলার মধ্যে ঝুলে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে তার নামাজ কাজ হয়েছে? নামাজ কাজ হয়েছে? নামাজ কাজ হয় না। যারা সুদ খাবে, ইয়াতাখাব্বাতাহু শাইতানু মিনাল মাসসি, সে ব্রেন শূন্য হয়ে পাগল হয়ে উঠতে হবে, জাহান্নামে তাকে ফেলে দিবে। এখন সে নামাজি, হজ করছে, কিন্তু সুদ খায়, তাহলে জাহান্নামে চলে যাবে। লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? ধরেন আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও দুনিয়ার রানীরা তোমরা ঘরে থাকো, পর্দা থাকো। হ্যাঁ, যদি প্রয়োজনে ঘর থেকে বের হতে হয়, তোমরা পর্দা করে শরীয়ত বিধান মেনে বের হও, আপত্তি আছে? কিন্তু দেখা যায় আপনার মেয়েটা, আপনার স্ত্রী ব্যাপারটা চলছে, রাস্তাঘাটে চলছে, বাজারে যাচ্ছে, তারপরে মার্কেটে যাচ্ছে, আপনার মেয়েটা পড়াতে যাচ্ছে, ব্যাপারটা চুল খুলে, আপনি কিছু বলছেন না। তাহলে একটা ফরজ লঙ্ঘন করেছেন আপনি। বাবাও দায়ুস, আপনার দায়িত্বশীল হিসেবে বাবাও দায়ুস, মেয়েও দায়ুস। নামাজ কাজ হবে? এখন দেখা যায় বিয়ের সময় তার পুত্রবধূটাকে পর্দা রাখতে হবে। এখন দেখা যায় স্টেজ করে সুন্দর মতো, আগে তো শুধু শহরে ছিল, এখন গ্রামেও স্টেজ করে নতুন বউটাকে সাজাইয়া রাখে, বউ প্রদর্শন করে। আল আইদানে জিনা ওয়া নাজরু, লোভাতুর দৃষ্টি হলো চোখের জিনা। আর কত অসংখ্য পুরুষেরা আছে, অনেক মানুষ আছে বিবাহ শাদীতে, দাওয়াতে আসে, আর তার পুত্রবধূকে সাজায় রাখলো শ্বশুরটা, অথবা যে ছেলে বিয়ে করল তার স্ত্রীকে সাজায় রাখলো, মানুষের কুদৃষ্টি পড়লো, সন্তান ভালো সন্তান কি করে আশা করা যায়? এই যে আপনাকে বসায় রাখলেন, আবার দেখা যায় ওই হাজী সাহেব যিনি তার পুত্রবধূকে প্রদর্শন করাইলো, তিনি আবার মসজিদে আঁকা দেন। কথা ঠিক কিনা? সুতরাং আমি যে কথাটা বুঝাচ্ছি, যদি আপনি মৌলিক একটা কাজ ভুল করেন, মৌলিক একটা কাজ ভুল করেন, আপনি নামাজও পড়েন, অবৈধ পথেও উপার্জন করেন, নামাজও পড়লেন, আপনি অশ্লীল কাজে লিপ্ত হলেন, নামাজও পড়লেন, চোখের জিনাও হল, বুঝা গেল মৌলিক একটা কাজে ভুল করলে বাকি ফলাফল কি? জিরো। বুঝাচ্ছে কিনা? সুতরাং মাপা হবে গুরুত্বের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? গুরুত্বের ভিত্তিতে। প্রিয় ভাইরা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজের সাথে সাথে যত অন্যায় কাজ আছে, অন্যায় কাজ আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহ কবুল করুক, আমিন বলি। আমিন। রাশিয়া বাজবের ইসলামিয়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা উদ্যোগে আয়োজিত 60তম বার্ষিক মাহফিল, আলহামদুলিল্লাহ বলতেন না? কততম? আল্লাহ কবুল করুক, আমিন বলে। আমাদের মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আব্দুর রহমান দরবেশ সাহেব, হুজুরের বয়সের বর্তমানে কেউ আছে কিনা আমার জানা নাই। আল্লাহ হুজুরের হায়াতের বরকত দান করুন, সুস্থ রাখুন, আমিন বলেন। এই জমিনটা কার? কথা বলেন, এই জমিনটা কার? আল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা আল্লাহ ফরজ করেছেন। আন আকিমুদ দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করো, দিন প্রতিষ্ঠা করো। কার বিধান? দিন বুঝেন তো? দিন মানে কি? এই যে এখন রাত্র সূর্য উঠলে দিন, এটা নিয়ে দিন বুঝাইছি?
দিন মানে জীবন ব্যবস্থা, আমার ব্যক্তি জীবন, পারিবারিক, সমাজ, রাষ্ট্র কিভাবে চলবে, আমার দাম্পত্য জীবন কিভাবে চলবে, কোরআনে সবকিছু আছে নাকি নাই? আওয়াজ দিয়ে না আছে নাকি নাই? আর হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা গ্রন্থ, তাফসীর, বিস্তারিত ডিটেইলস পাবেন কোথায়? হাদিসে। প্রিয় ভাইরা, আমি যে কথাটা বুঝাচ্ছি, আল্লাহ তাআলা বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, এক্সপ্লেইনিং ক্লিয়ারলি এভরিথিং। মানবতার জীবনের সবকিছু কোরআনে আছে। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, যেহেতু সবকিছু কোরআনে আছে, একটা দেশ কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, আচ্ছা বলে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন কিনা? করে নাই? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর দেশ চালাইছে। আল্লাহু আকবার। কত বছর? ঠিক কিনা? এরপরে তাহলে বুঝা গেল আমাদের দ্বীনের নাম ইসলাম। ইসলাম মানে কোরআন সুন্নাহর আলোকে যে বিধান পাই, এটা ইসলাম। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। 10 বছর দেশ চালিয়ে, অর্থাৎ রাষ্ট্রনীতি কাকে বলে, রাজনীতি কাকে বলে, বিশ্ব নবীর শিক্ষা দিয়েছে। কথা ঠিক কিনা? আরে ভাই, গোটা কোরআনের মধ্যেই তো আল্লাহ তাআলা কিভাবে একটা সমাজ চলবে, দেশ চলবে বিস্তারিত বলছে না? তো ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই। এখন নতুন পাগলের আমদানি, সে বলতেছে কোরআনে নাকি রাজনীতি নাই। পরে তার ইতিহাস খুলে দেখলাম সে একটা কমিউনিস্ট নাস্তিক। কথা ঠিক কিনা? একটা নাস্তিক মোর্তা, সে বলছে কোরআনে কি নাই, রাজনীতি নাই। যে ব্যক্তি কোরআনের রাজনীতিকে অস্বীকার করে, তাকে অন্তত মুসলমান হয়ে নেতা হিসেবে আমরা মানতে পারি না। কথা এখন ঠিক কিনা? আমরা তাকে নেতা হিসেবে মানতে পারি না। কথা শুনেন, তারপরে শুনেন। আবার এদিক দিয়ে গতকাল দেখলাম সে বলতেছে যে আমরা ইসলামী আইন মানি না। আমরা ইসলামী আইন, যেই ব্যক্তি, যেই নেতা বলতে পারে ইসলামী আইন মানি না, অন্তত আমি মুসলমান হিসাবে ওই নেতার পক্ষে আন্দোলন করতে পারি না। কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে একটা ইসলামী সমাজ পরিবেশের সুন্দর ব্যবস্থা হয়েছে, ঠিক কিনা? যেভাবে ক্ষমতা চেপে বসেছিল, আমরা যখন বলছি 21, অনেকে হাসছে 21 যাইবে, যখন 21 গিয়া যখন সামনের দিকে বাড়ছে 41 না, আরো যদি 100 বছর বলে মনে হয় আমাদেরকে সরানো যাবে। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, সবাই তো আতঙ্ক ছিল, ভয়ও তো ভালো না, যারা পালিয়েছিল এখন আইসা লম্বা কথা বলে, ঠিক কিনা? গেটটা খুলতে চাই নাই, এখন ক্ষমতা দেখাচ্ছে। প্রিয় ভাইরা, মনে রাখবেন, ছাত্র বন্ধুরা চাচ্ছে কি, এই যে এই বিশাল শক্তিকে অধপতন ছাত্র বন্ধুদের মাধ্যমে হয়েছে। অন্য কেউ পারছে নাকি ভাই? কথা বল না, পারছে কিনা? ছাত্ররা করছে। ওই যে সূরা ফিল করেন নাই, আলম তার, বলেন দেখি, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার বলেন। ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি পাঠাইয়ে, আব্রাহার তৎকালীন বাদশাহ, আব্রাহার শাসক, সুপার পাওয়ার, শক্তিশালী। আমার ভাইয়েরা, মুহূর্তের মধ্যে ছোট্ট ছোট্ট পাখি পাঠাইয়ে যারা কাবাঘর ভাঙতে আসছিল, কাবাঘরের তত্ত্বাবধায়করা ভয়ে পালাইছে, কেউ সামনে আসে নাই। এরপর আল্লাহ তাআলা পাখি পাঠাইয়ে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে, পাখির ছোট্ট পাথর আঘাতে হস্তি বাহিনী হাতিতে চড়ে আসছে, অস্ত্র শস্ত্র নিয়ে কাবাঘর ভেঙে ফেলবে, কারো শক্তি নেই সামনে দাঁড়াবার। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বুটের মতো ছোট্ট পাথর দিয়ে আপনার বাদশাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ আকবার না? আমি তো মনে এইটাই ছাত্র বন্ধুর মাধ্যমে আল্লাহ সাহায্য করতে। কথা ঠিক কিনা? একটা সুন্দর পরিবেশ হয়েছে ইসলাম কায়েমের জন্য। এখন কিন্তু ভারতের মাথা খারাপ হয়ে গেছে, ঠিক কিনা? কয়দিন বলে আমাদের চট্টগ্রাম দখল করবে, ওই যে মিনমিন এক সাংবাদিক আছে, বড় বড় কথা বলে। মনে রাখবা, এটা আগের বাংলাদেশ নয়, এটা 2024 সালের বাংলাদেশ। কথা ঠিক কিনা? এটা ছাত্র জনতার বাংলাদেশ, আলেমুল আমার বাংলাদেশ, তহিদ জনতার বাংলাদেশ। কথা বলতে শব্দের কথা বলবো, ঠিক কিনা? ওটা এরা মনে হচ্ছে এত সহজ, আমাদেরকে গিলে ফেলবে, এত সহজ। ওই যে চট্টগ্রামে যখন এডভোকেট আলিফকে হত্যা করেছিল, তখন একটা কথা বলে নাই। যখন ইসকন সন্ত্রাসীকে গ্রেফতার করছে, এখন তারা আবার মাথা চারা দিয়ে উঠছে। প্রিয় বন্ধুগণ, মনে রাখবা, আমরা ভৌগোলিক ভাবে দেখতে যদিও ওই সিংহের মুখের মধ্যে আছি, কিন্তু মনে রাখবেন আমাদেরকে সাহায্য করবেন কে? আমাদের 3 দিক দিয়ে ভারত, ঠিক কিনা?
তিন ডিগ্রি কি ওই 1 ডিগ্রি যা একটু আছে মিয়ানমার, তারা তো কুফফার শক্তি, এরা মনে করছে আমাদেরকে খেয়ে ফেলবে, আমরা তো সিংহের মুখের মধ্যে আছি। একটা এক্সাম্পল দিলে বুঝবেন, খুব মনোযোগ দিয়ে শুনে, খুব মনোযোগ দিয়ে শুনে। একটা পাখির ইতিহাস আমি জানি, ওই পাখিটার খাবার জলাশয়ের মধ্যে নাই, ওই পাখিটার খাবার গাছগাছালিতে নাই, ওই পাখিটার খাবার চারণভূমির মধ্যে নাই, ওই পাখিটার খাবার কোথাও পাওয়া যায় না। আল্লাহ তাআলা ওই পাখিটার খাবার রেখেছে সিংহের মুখের মধ্যে। আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? দেখেন কি চমৎকার খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা। ওই কাহিনীটা আপনি পাখিটার বর্ণনা পাবেন মুনজির নামে একটা অভিধান আছে, আরবি অভিধান। তারপরে মুজামুল ওসিদ, লিসানুল আরব, এগুলো আরবি অভিধান। ওই অভিধানের মধ্যে কাহিনীটা পাবেন। পাখিটার খাবার কোথাও নাই, পাখিটার খাবার ব্যবস্থা হলো সিংহের মুখের মধ্যে। সিংহ যখন হরিণ শিকার করে, সিংহ যখন বকরি শিকার করে, শিকার করার পরে এবার সে দাঁতের চিপা চাপা গোশত আটকে যায়। আমরা যেমন খিলাল এনে খিলাল দিয়ে দাঁতগুলো পরিষ্কার করি, সিংহ তো আর এইভাবে খিলাল এনে দাঁত পরিষ্কার করার কোন শক্তি, এই কৌশল সে জানে না। এবার সিংহ যখন গোশত খেল, গোশত খাওয়ার করার পরে যখন দাঁতের চিপা চাপায় গোশতগুলো আটকিয়ে গেল, দাঁতগুলো বিষ হয়ে যায়, সিংহটা হা করে থাকে। তখন পাখিটা এসে সিংহের মুখের মধ্যে ঢোকে। কোন পাখিটা বুঝছেন তো? যে পাখিটার খাবার কোথাও নাই, জলাশয়ে নাই, গাছ গাছালিতে নাই, ওই পাখিটার খাবার আমরা রাখছি কোথায়? সিংহের মুখের মধ্যে। এবার সে পাখিটা এসে সিংহের মুখের ভিতরে থেকে, এই যখন সিংহ জঙ্গলের মধ্যে হাগর থাকে, এবার পাখিটা ঢোকে মজা করে খাবার গুলা খায়। খাওয়ার পরে এবার চলে যাবে, তো যদি খাওয়া শেষ করার পরে সিংহ তো হিংস্র প্রাণী, যদি চাপ দিয়ে খেয়ে ফেলে, খেতে পারে না। দেখবেন যে উপকারটা করে, আজীবন সহযোগিতা করছে, তারে পরে বাসটা দেয়। আছে নাকি নাই? কি আমাদের ফার্স্ট ডিভিশন নাই? বড় নাই। দেখবেন যে এত উপকার করে, ওর আগে বাসটা দেয়। ঠিক কিনা? নাফরমান জালিম, ঠিক কিনা? এখন পাখি যদি চাপ দিয়ে খেয়ে ফেলে, ওই পাখিটাকে যদি সিংহ খেয়ে ফেলে, যাতে খেতে না পারে, সিংহের মাথার উপরে একটা চিকন সুইয়ের মতো আছে, এটা নাড়াচাড়া করে। কিসের মতো? সুইয়ের মতো নাড়াচাড়া করে। এটা বিষাক্ত সুইয়ের মতো। যদি কোনোভাবে সিংহটা পাখিটাকে চাপ দিয়ে বসে, তখন সিংহর তালুর মধ্যে ওই সুইটা লেগে যাবে। লাগলে পরে এমন পচা রোগ ধরবে, মরার আগে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, আপাতত নাই। তার মানে মরার পরে সুস্থ হইব নাকি? সুস্থ হবে। তার মানে সিংহ নিশ্চিত জানে, সিংহ নিশ্চিত জানে যদি পাখিটাকে চাপ দিয়ে বসি, যদিও ছোট্ট পাখি, চাপ দিয়ে বসি, তার মাথার উপরে যেটা সুই আছে, অস্ত্র আছে, আমাকে জীবন মৃত্যু, অর্থাৎ আমার জীবনে বাঁচা যাবে না। এই জন্য সে হা করে থেকে চাপা ধরে যায়, যতক্ষণ পাখি না বের হয় ততক্ষণ এই সিংহ মানে মুখ বন্ধ করে না। এবার সকলে জবাব দেন, আমরা যারা মুসলমান আছি, আমাদের হয়তো সামরিক, আমরা বাংলাদেশের মানুষ ভারতকে বলে দেই, আমরা বাংলাদেশের মানুষ সামরিক শক্তি কম হতে পারে, অস্ত্র শস্ত্র কম হতে পারে, আইন শৃঙ্খলা বাহিনী কম হতে পারে, কিন্তু আমাদের মধ্যে একটা শক্তি আছে। সেই শক্তির নাম জানেন কি? ঈমান। বলেন না কি? ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে আমরা এগিয়ে আসবো। আমাদের বর্ডারে বর্ডারে দোষ আছে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বদরে যেমন সাহায্য করেছে, ইনশাআল্লাহ সে আল্লাহ আছে কিনা? কথা বলেন, সে আল্লাহ আছে কিনা? আর নবী যেটা ভবিষ্যৎবাণী দিয়েছেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ, ভারতের সঙ্গে যুদ্ধ হবে। আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি বলেছেন। আল্লাহু আকবার। যুদ্ধ হবে কাদের সাথে? ভারতের মুসলমানদের সাথে না, ভারতের কুফফারদের সাথে, ভারতের উগ্রপন্থীদের সাথে। যারা ভালো মানুষ, হকশা মুসলিম, তার সঙ্গে না। কাদের সাথে? যারা উগ্রপন্থী, যারা ইসলামের দুশমন, তাদের সাথে যুদ্ধ হবে। নবীজি ১৫০০ বছর আগে বলেছেন। আর নবীজি তাও বলেছেন, ফাইন আদরাকতুহা, যদি আমি ওই যুদ্ধটা পাই, আনফিকু ফিহা নাফসি ওয়া মালি, আমি নবী পর্যন্ত যদি বেঁচে থাকি, সেই যুদ্ধের সময় ভারতের সঙ্গে যুদ্ধটা হবে। নবীজি ভবিষ্যৎবাণী দিয়েছেন।
আর সন্দেহ হয় নাকি ভাই? নবীজি ভবিষ্যৎবাণী দিয়েছে, আমি যদি সে যুদ্ধটা পাই তাহলে আমি নবী জান এবং মাল দিয়ে ওই ভারতের মানবদের বিরুদ্ধে লড়াই করবো। আল্লাহু আকবার। এবার সকলে জবাব দেন, যদি নবীর পক্ষে যুদ্ধটা লড়াই করা বাধ্য হয়ে যায় তাহলে আমাদের উপরে বাধ্য নয়? অনেকে আছে দেখবেন পিছু চলে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য ভারত প্রেমিক হবেন না, তবে হ্যাঁ আমরা ভারতের মুসলমানদের প্রেমিক, ঠিক কিনা? আমরা ভারতের মুসলমানরা আমার বন্ধু, কিন্তু যারা বাংলাদেশকে নিয়ে চিনিমিনি খেলতে চায় তাদের সাথে মুসলমানদের সম্পর্ক হতে পারে না। কথা ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ভারতের সাথে লড়াইটা হবে। নবীজি বলেছেন যদি সেই যুদ্ধে যারা শহীদ হবে আফজালুশ শুহাদা, তারা হবে শ্রেষ্ঠ শহীদ। আল্লাহু আকবার। তাহলে আমরা বদর পাই নাই, উহুদ পাই নাই, কিন্তু আমাদের সামনে নবীজির ঘোষণা অনুযায়ী গজওয়াতুল হিন্দ আছে। নবীজি বলেছেন সেই যুদ্ধে যে শহীদ হবে শ্রেষ্ঠ শহীদ হবে। আর যদি সে বেঁচে যায় জাহান্নাম থেকে বেঁচে যাবে গাজী হলে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা বদর পাই নাই, উহুদ পাই নাই, আমাদের সঙ্গে গজওয়াতুল হিন্দ আছে। আমরা সেই যুদ্ধের প্রস্তুত আছি শ্রেষ্ঠ শহীদ হওয়ার জন্য। কথা ঠিক কিনা? এটা একটা যুদ্ধের আমরা শহীদ হওয়ার একটা পথ আমাদের আছে। এই জন্য আমাদের হাতে তেমন অস্ত্র নাই, বর্ডারে বর্ডারে বাঁশ আছে, ওই বাঁশ দিয়ে আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই করবো। কথা ঠিক কিনা? আর যে ব্রাহ্মণবাড়িয়া ঢুকো তাহলে বুঝো যে ব্রাহ্মণবাড়িয়া লোকদের মায়ের জীবনে শিক্ষা দিয়ে দিবে, ঠিক কিনা? আর ভারতকে বলে দেই এই ভারতবর্ষ 800 বছর 850 বছর ভারত শাসন করছে মুসলমানেরা, জানেন তো? তারা করছে। একটা এক্সাম্পল দিচ্ছি, ভারতের 800 বছর শাসনকালে একজন শাসক ছিল সম্রাট জাহাঙ্গীর। নাম শুনছেন? কথা কোনো নাম শুনছেন? কি নাম? সম্রাট জাহাঙ্গীর আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করত। মুসলিম অমুসলিম সবাইকে অধিকার দিয়েছে। আমার ভাইয়েরা, কোরআন দিয়ে দেশ চললে মুসলমান যেমন সুযোগ সুবিধা পাবে অমুসলিমরাও তেমন পাবে, কথা ঠিক কিনা? সবাই সুযোগ সুবিধা। এক্সাম্পল দেখেন, সম্রাট জাহাঙ্গীর যখন রাষ্ট্রপ্রধান ছিল সারা ভারতবর্ষের সবাই শান্তিতে ছিল, মুসলিম অমুসলিম সবাই নিরাপত্তার মধ্যে ছিল, এবং তিনি ঘোষণা করেছেন আমার রাজ্যের সবাই সমান অধিকার পাবে, নিরাপত্তাহীন কেউ থাকবে না। একজন ভদ্র মহিলা, হিন্দু ভদ্র মহিলা আসছে বাদশাহ জাহাঙ্গীরের দরবারে, আসছে এসে বলছে সম্রাট জাহাঙ্গীর আপনি তো বলছেন সবাই নিরাপত্তা পাবে, আমরা হিন্দু পরিবারের মহিলা মানুষ, বৃদ্ধা মহিলা, সে বলছে আমার স্বামী নাই, আমার একটা ছেলে আছে, ছেলেটা বহু দূরে চাকরি করে, আর আমার বাড়িতে আমার পুত্রবধূ আছে। রাতের বেলা একটা লম্পট আসে আমার বাড়িতে, আমি অন্য রাজ্যে আরেক রাজ্যে সে মহিলা বসবাস করে, বলছে রাতের বেলায় আমার বাড়িতে একটা লম্পট আসে, লম্পটটা এসে আমার সুন্দরী পুত্রবধূর সাথে, আমার ছেলে তো বাড়িতে নাই, তার সাথে অপকর্মে ব্যভিচারে লিপ্ত হয়। এত আসতে করে নাউজুবিল্লাহ। সম্রাট জাহাঙ্গীর আঁকে উঠলো, কলিজা কেঁপে উঠলো, আমার রাজ্যে আমার দেশের মধ্যে একটা অমুসলিম পরিবারের মহিলা এই অভিযোগ দিবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। আর এটা কে করেছে বিচার করে ছাড়বো। বলছে আপনি চলে যান, আমি আপনার বাড়িতে আসতেছি। ঠিকানা নিয়েছে, ওই রাজ্যের ঠিকানা নিয়ে, ওই বাড়ির ঠিকানা নিয়ে উনি রেখেছেন, আমি আসতেছি। এবার তিনি ওনাকে পাঠিয়ে দিয়েছে, এবার তিনি গেছে, কয়েকদিন সময় লাগে সেখানে গিয়েছে। যাওয়ার পর ওই বাড়িতে গেল, বাড়িতে গিয়ে রাতের বেলায়, রাত যখন 10টা-12টা বাজে ওই লম্পট ঠোকে, বলছে বাতিটা নিভাই দেন। কি নিভাই দেন? বাতি নিভাই দেন। তারপরে বলছে আপনারা কোনো আওয়াজ দিবেন না। লম্পট ঢুকলো, হাতের মধ্যে একটা যাওয়ার সময় তরবারি নিয়েছে। কি নিয়েছে? তার তরবারি পিঠে করে তরবারি খাপ থেকে তরবারি বের করলো। সম্রাট জাহাঙ্গীর তরবারি বের করে, লম্পট কখন আসবে, আসলেই করে মস্তকটা উড়িয়ে দিবে। লম্পট ঢুকলো ঘরের মধ্যে, ঢোকার সাথে সাথে এমন ভাবে তরবারি চালাইছে, এক আঘাতের সাথে লম্পটের মস্তক 10 হাত দূরে ছিটকে পড়েছে, রক্তরঞ্জিত হয়ে গেল। বলছে মা বাতিটা জ্বালান। বৃদ্ধা মহিলা বাতি জ্বালাইল। বাতি জ্বালানোর পরে তিনি লম্পটের চেহারার দিকে তাকাইল, তাকিয়ে বলছে আলহামদুলিল্লাহ। বলেন কি বলছে? আলহামদুলিল্লাহ। মস্তকটা ফেলাই আলহামদুলিল্লাহ কয় নাই, দরকার ছিল মস্তকটা ফেলিয়ে দিয়ে কি বলা, তা না বলে বলছে কখন আগে লম্পটের চেহারাটা উল্টিয়ে, মানে চিথুরেছে উল্টিয়ে এনে চেহারা দেখছে, দেখে কি বলছে আলহামদুলিল্লাহ। এবার বলছে মা আমাকে পানি দেন। এবার মহিলা এই ছোট্ট গ্লাসে করে পানি আনছে, কয় না জগ বা কলসি দেন।
পুরা জগ বসে ডক 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 করে পুরা জগের পানি খেয়ে ফেলছে। মানুষ এত পানি পান করার কি মহিলা ভয় পেয়ে গেছে। এবার বলছে যে সম্রাট জাহাঙ্গীর, আমার 3টা প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে। কয়টা প্রশ্ন? কথা বলে কয়টা প্রশ্ন? নাম্বার 1 হলো, আপনি যখন লম্পটটাকে হত্যা করতে আসছেন বলছেন বাতিটা নিভাইয়ে দেন। হ্যাঁ, বাতি নিভিয়েছে, ঠিক আছে। এরপরে যখন লম্পটটাকে হত্যা করে চেহারাটা দেখলেন, তারপরে কি বলছেন? আলহামদুলিল্লাহ। কারণটা কি বলেন? 3 নাম্বার প্রশ্ন হলো, মানুষ এত অধিক পানি পান করে নাকি? এত অধিক পানি তো মানুষ পান করে না, আপনি এত অধিক পানি কেন পান করলেন? আমাকে জবাব দিন। কয়টা প্রশ্ন? এবার সম্রাট জাহাঙ্গীর 3টা প্রশ্নের জবাব দিচ্ছে। বলছে, মা, আপনি যখন আমার কাছে বিচারটা দিয়ে আসছেন, আমি ভেবেছিলাম আমার দেশের মধ্যে এত দুঃসাহস কার হতে পারে। আমি তো কারোর নজরে পড়ে না। আমার কাছে মনে হচ্ছে এই দুঃসাহস আমার ছেলে ছাড়া কারো, আমার ছেলে ছাড়া কেউ হতে পারে না। এটা আমার ছেলে হতে হবে। আমার ছেলে ছাড়া এই দুঃসাহস কারো হতে পারে আমার রাজ্যের মধ্যে। এবার যখন আমি তার চেহারাটা দেখলাম, এই জন্য বাতি নিভাইতে বললাম। যদি আমার ছেলেটা ঘরের মধ্যে আসে, বাবা হিসাবে আমার মায়া লাগতে পারে, যদি সন্তান খারাপ, কিন্তু মায়া লাগতে পারে না, পারে না। আরে সন্তান খারাপ দেখবে অনেকে আছে, মায়ের খাবার দেয় না, মায়ের বাবারে খুঁজতে পারে কেন, শ্বশুর বাড়িতে থাকে, আব্বা মারে বছর 10 টাকা দেয় না। এমন জালিম সন্তান আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? যখন এক পর্যায়ে চাকরিটা চলে যায়, এখন আর টাকার কুমির না, টাকা পয়সা নাই, টাকার কল নষ্ট হয়ে গেছে। বিদেশে ছিল, সব পারে শ্বশুর বাড়িতে, আব্বা আম্মার খবর রাখে না। এমন সন্তান আমাদের এলাকাতে নাই, নাই। যখন বিদেশ থেকে যা পাঠাইছে ওই শ্বশুর বাড়িতে খুব ভালো ছিল। যখন বিদেশে অ্যাক্সিডেন্ট হইয়া টাকা পয়সা বন্ধ, টাকার কল বন্ধ, এখন দেখেন শ্বশুর বাড়িতে আর কি নাই, কি আছে না? আছে না? আছে না? এমনও কাহিনী আছে, তার স্ত্রীর নামে সব করছে, আব্বা আম্মাকে জানায় না, সব পালিয়ে গেছে। ভাই কি হয় না? এরপরে এই সন্তান বিপদে পড়ে যায়, তখন দেখছি যে এমন সন্তান খবর পাইছি অসুস্থই পড়ে আছে, আর শ্বশুরে খোঁজ দেয় না, শাশুড়ি খোঁজ দেয় না। আবার সে মায়ে গিয়ে সন্তানটাকে খুলে নিয়েছে, চিকিৎসা করে আবার সুস্থ করেছে। কথা কোন ঠিক কিনা? এমন আছে না? আছে না? একদিনে কাহিনী দেখলাম, এক ছেলে ফোন করছে, মানে মায়ে ফোন করছে, তো তোমার গত মাসে 500 টাকা দিলাম, আবার টাকা চাও কেন? এবার এই শাশুড়ি ফোন করছে, 5,000 টাকার খরচের কথা বলছে, তো মা আর কিছু লাগবে কিনা। এবার রিক্সা চালক যিনি আছে, সে আবার চালাক, স্যার একটু মোবাইলটা দিবেন, আমি তো গরিব মানুষ, এত দামি মল তো আর দেখি নাই। একটু কল দিতাম মনে চান, তো কাকে দিবা? আপনার মাকে দিব একটা কল, আপনার শাশুড়িকে দিব আর একটা কল। কটা কল দিবে? একটা কাকে? মাকে, আরেকটা কাকে? শাশুড়িকে। কয়টা কল দিবে? প্রথম দিছে শাশুড়িকে। তো বাবা জামাই কেমন আছে? কয় না, আমি আপনার জামাই না, আমি রিক্সাওয়ালা, রিক্সা চালাই। কি হয়েছে? আপনার ছেলে, আপনার জামাই আমার রিক্সাতে বসে হঠাৎ উল্টিয়ে পড়ে গেছে, মাথা ফাড়াই গেছে, এখন কি করা? তাড়াতাড়ি বাসা মরা নিয়ে লড়াই। কয় যে আরেকটা নাম্বার আছে মা লেখা, ওইটা কল করো। এবার ওইটাতে কল দিছে। যখন বলছে মা, বাবা কেমন আছো? মা কয় যে আমি তো আপনার ছেলে না, আমি রিক্সাওয়ালা। কি হয়েছে? কি হয়েছে? ও আপনার ছেলে আমার রিক্সা উল্টে মাথা ফাড়াই গেছে, এখন বাসা মারা অবস্থা, তাড়াতাড়ি কি করবে? তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। আমি দেবো, আমার জাদুকে হাসপাতালে নিয়ে যাও। আল্লাহ মা কেঁদে কেঁদে অনুরোধ করতেছে, আমার ছেলেকে হাসপাতাল নিয়ে আগে তাকে বাঁচাও, পরে সব দেখবো, আমার টাকা পয়সা যা লাগে সব দেবো। রিক্সাওয়ালা দেখে তাকে জড়াইয়া ধরছে, বলছে তুই আমার সব খুঁজে দিছো। ভাইরা, প্রিয় বন্ধুগণ, সন্তানকে অপরাধী করুক না কেন, মা ক্ষমা করে দে। এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে, আমার জীবনে যত উপার্জন করবো, যত খেদমত করবো, হাদিয়া দেবো, আগে আমার আব্বা মা প্রায়োরিটি পাবে। কথা যদি আব্বা আম্মাকে বাদ দিয়ে অন্য কিছু করতে চান, আব্বা আমাকে বঞ্চিত করেন, আপনার রিজিকে বরকত হবে না, হায়াতে বরকত হবে না, লেখাপড়া বরকত হবে না, সন্তান ভালো মানুষ হবে না, দাম্পত্য জীবন সুখী হবে না। কথা ঠিক না? কথা কোন ঠিক না? যদি দুনিয়াতে কল্যাণ চান, আব্বা আম্মার খেদমত করতে হবে। আমি আমাকে নসিহত করতেছি, আল্লাহ আমাদেরকে আব্বা আম্মার সেবা করার তৌফিক দিকে আমিন বলবে। যদি আমার সন্তানটাকে আমি আমার চোখের সামনে বাটি জ্বলে হয়তো হত্যা করতে আমার কলিজা কাঁপতে
পারে। কথা মনে আছে কিনা? কে বলছে? সম্রাট জাহাঙ্গীর। এবার সম্রাট জাহাঙ্গীর এই কথা বলার পরে বলছে, ঠিক আছে ভাবলাম, মানলাম, আপনি কেন বাতি নিভাইতে বললেন? সম্রাট জাহাঙ্গীর বলেন, এই জন্য বাতি নিভাইতে বলছি আমার সন্তানটাকে হত্যা করতে যেন আমার সমস্যা না হয়। আচ্ছা, হত্যার পরে আপনি কি বলছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বললেন? বলছে এই জন্য আলহামদুলিল্লাহ বলছি, লম্পটের চেহারাটা দেখার পরে আমি তার চেহারা দেখে দেখলাম যে এটা আমার ছেলে না, এই জন্য কি বলছি? আল্লাহু আকবার করলাম। সন্তান হওয়ার পরেও বিচার করার জন্য বাতি নিভাই দিয়েছে। যেই শাসক সন্তানের বিচার করে না, ওই শাসকের অধপতন অবিসম্ভাবী। কথা কর ঠিক কিনা? এমন শাসক দেখেছে সন্তান লুটপাট করেছে, আরেকজন স্ত্রী নিয়ে আসছে, শাসক বিচার করে নাই, যার কারণে অধপতন এসেছে। কথা কর ঠিক কিনা? যে শাসক, যে সরকার নিজের সন্তানের বিচার করবে, যে চেয়ারম্যান মেম্বার নিজের দলের বিচার করবে, যে শাসক এমপি মন্ত্রী নিজের দলের বিচার আগে করবে, সেই দেশে শান্তি আসবেই আসবে। কথা কর ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ এটা আমার সন্তান নয়। এবার বললো যে আপনি এত পানি কেন পান করলেন? কত নম্বর প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন, এত পানি কেন পান করলেন? বলছে মা, যেদিন আপনি আমার কাছে বিচারটা দিয়ে আসছেন আমি সিদ্ধান্ত নিয়েছি, যদিও আরেক রাজ্যে যেতে সময় লাগবে, কিন্তু সময় লাগুক, আমি ওই বিচার করা ছাড়া এক লোকমা খাবার খাবো না, এক ঢোক পানি পর্যন্ত পান করব না। আল্লাহু আকবার। আমি এক ঢোক পানি পান করবো না, এক লোকমা খাবার খাবো না। বৃদ্ধ মহিলাকে বলছে, হিন্দু বৌদ্ধ মহিলাকে বলছে, আমি আপনি বিচার দেওয়ার পর থেকে আসা পর্যন্ত আমি এক লোকমা খাবার খাই নাই, এক ঢোক পানি পান করি নাই। আগে বিচার করব, তারপরে খাবার খাবো, সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহু আকবার। এই ছিল মুসলিম শাসক। আমি বলবো বাংলাদেশ শান্তি হওয়ার জন্য আমরা বহু শাসক দেখেছি, বহু বহু এমপি মন্ত্রী দেখেছি। আপনারা জানেন বাংলাদেশের 2 জন মন্ত্রী ছিল, জানেন তো? শিল্প মন্ত্রণালয় ছিল, কৃষি মন্ত্রণালয় ছিল, 2 মন্ত্রণালয় একজন চালিয়েছিল একটা সময়। আরেকটা সমাজ কল্যাণ মন্ত্রী ছিল। 2 মন্ত্রী তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার 2 মন্ত্রীকে তন্ন তন্ন করে খুঁজেছে, সবার দুর্নীতি বের করছে। এই 2 মন্ত্রীর একটা দুর্নীতি খুঁজে পাই নাই। কি বাস্তব কিনা? তাহলে বুঝে গেল এই দেশে ভালো মানুষ আছে। সুতরাং আমরা চাই আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। দেখো ঠিক কিনা? যে কোরআনের শাসন কায়েম হলে পরে কোরআন দিয়ে দেশ চলবে, নবীর আদর্শ দিয়ে দেশ চলবে, থাকবে না দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী এবং ইনসাফপূর্ণ বিচার হবে, এবং থাকবে না অসহায় মানুষ। কেন জানেন? কোরআন দিয়ে দেশ চললে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে সমাজ, যে দেশ কোরআন দিয়ে চলবে, নবীর আদর্শ দিয়ে চলবে, আল্লাহ তাআলা ওই দেশের মধ্যে আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সকল বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন। আল্লাহু আকবার। কারণ কোরআন দিয়ে দেশ চললে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে উৎখাত করে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম হবে। আর জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম হলে আমরা জরিপ করে দেখেছি 5 থেকে 7 বছরের মধ্যে বাংলাদেশে গরিব থাকবে না, সবাই স্বাবলম্বী হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আফগানিস্তান একটা এক্সাম্পল শেষ করে দিচ্ছে। আফগানিস্তান তারা সুপার পাওয়ার আমেরিকার সঙ্গে, নেটোর সঙ্গে লড়েছে। যখন লড়েছিল তেমন অস্ত্র ছিল না, যা ছিল না, এমনকি পায়ে জোতাও ছিল না, খালি পায়ে লড়েছে। ঠিক কিনা? পরাশক্তিকে পরাস্ত করে আজকে আফগানিস্তান মুসলমানেরা দেশ চালাচ্ছে, কোরআন দিয়ে চেষ্টা করতেছে দেশ চালানোর জন্য। আল্লাহ এত বরকত দিছে ফসলে এবং বিভিন্ন উৎপাদিত পণ্যে, এমনকি বর্তমান আফগানিস্তানের মুদ্রা আমেরিকার ডলারের চেয়ে তো দাম বেশি হয়ে গেছে। বলেন কিসের বরকতে? আওয়াজ দিবেন না, কিসের বরকতে? এই জন্য আমরা চাই আগামীর পার্লামেন্টটা কোরআন দিয়ে হোক। আমরা চাই কিনা? যদি চাই ইনশাল্লাহ, যদি চাই ইনশাল্লাহ আমাদের দেশ শান্তি হবে। সিঙ্গাপুর কেন আরো উন্নত হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন না? থাকবে না দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মত নিরাপত্তা পাবে। এই জন্য আমরা বহু লোককে দেখেছি ক্ষমতা চালাইছে। আমরা একটু দেখেন না কোরআন দিয়ে কিভাবে দেশটা চালানো হয়। আমরা রাজি আছি তো? যদি মুখে বললে হবে না, কাজ করতে হবে। আসুন আমরা ডোর টু ডোর কালিমার দাওয়াত দিই, দিন কায়েমের পক্ষে কাজ করি, ও দেশটা কোরআন দিয়ে আমরা রঙিন করি। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।